হ্যালো বন্ধুরা, ভালো আছো? তোমরা সবাই কেমন আছো? আজকে আমি ভিডিওটা চালু করলাম। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখান থেকেই স্টার্ট করলাম। আজকে ভাগ্নি ভিডিওটা করেছে, আর বেশিরভাগ ভিডিওগুলো ওই করে দিয়েছে। আর আমাদের পাড়ার যে পুজো ছিল, সেই পুজো হবে বলে আমাদের অনেক মালা কিনে নিয়ে এসেছিলো, আর গোপালদের জন্য নিয়ে এসেছিলো গোলাপ ফুল। তো ফুলগুলো এত সুন্দর রঙ আর দেখতে, আর বড় বড় গাছের, বেশ এগুলো খুব ভালো লাগছিলো। আমি গোপালদের তো সুন্দর করে সাজিয়েছি, তোমরা সবাই দেখতেই পাবে। কালারটাও যেমন, আর খুব সুন্দর দেখতে, আর অনেক ফুল নিয়ে এসছে। আমাদের সব ঠাকুরকে পরানো হবে, সবই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই পিঙ্ক কালারের আর লাল কালারের গোলাপ সব থেকেই বেশি ভালো লাগে দেখতে বেশ। তো গোপুসোনাদের গোলাপ ফুলগুলো দিয়ে কীরমভাবে সাজালাম তোমাদেরকে দেখিয়ে দিই। যেখানে গোপুসোনাদের সাজিয়ে দিয়েছি, আর লিচু দিয়েছি, শসা দিয়েছি, এখানে রাধাকৃষ্ণকে একটা দিয়েছি, জগন্নাথকে দিয়েছি, তো সবাইকেই দিয়েছি। গোপুসোনাদেরকে চান করিয়ে ফল খেতে দিয়ে দিয়েছি, এখনও মালা দেওয়া বাকি আছে। আরও যেসব মালাগুলো নিয়ে এসছে ওদেরকে পরাবে, সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এগুলো আমি ভিডিও করার পরে এগুলো সব আমার ভাগ্নি ভিডিওগুলো করেছিল। যেখানে আমি বসে আছি টমিকে নিয়ে। আর গোলাপ ফুলের যে গাছটা, ফুলগুলো খুলে নেওয়ার পর জানি ওটা ধরবে না, গোড়া শুধু নয়, তাও বেশ বসাতে ইচ্ছে করলো বলে বসালুম। এই যে কি ভালো লাগছে দেখতে। এই যে এই ফুলগুলো সব নিয়ে এসছে, রজনীগন্ধা, গাঁদা, জবার মালা, আরও আছে, সব তুলে রাখা হয়েছে, যেখানে সব ঠাকুরকে আরও দেয়া হবে। এখানে মোট 13টা ঠাকুর আছে। তো চেষ্টা করব ভিডিওটা দেওয়ার। আমার বর কিছু ভিডিও করেছে, সেইগুলো কালকে পোস্ট হবে। যদি আমি নিতে পারি ফোন থেকে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি সুন্দর করে গাছগুলো বসিয়ে নিই। ধরবে না জানিও, তাও ফেলে দিতে ইচ্ছা করে না, এত সুন্দর টাটকা গোলাপ গাছের পাতাগুলো, ভাবছি বসিয়েই দিই। দুটো টব নিয়ে এসেছি, দুটো টবেতে সব গাছগুলো বসিয়ে দেবো। আর ওই আমার ভাগ্নি চারিদিকেই যে ভিডিওগুলো করেছে, আমি বসেছিলাম, ও ফোন ধরে সব ভিডিওগুলো করেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপর সব এক এক করে সব ঠাকুরকে মালা পরিয়ে দেবে আমার বর চান করে। তারপর আমি তোমাদের সাথে কেমন লাগলো দেখতে সেগুলো সব আমি শেয়ার করব। আর গরমটাও যেন এই কদিন প্রচুর পড়েছে বন্ধুরা, কি গরম, মানে বড্ড বেশি গরম যেন। এদের যা পেরেছে ভিডিও করেছে, তারপর ভাবলাম না, ভিডিওটা করেছে ওর ভিডিওটা যদি আমি ছাড়ি দেখলেও খুশি হবে, সেই জন্য আর বেশি কিছু আমি ডিলেট করিনি, যেমন করেছে তেমন করে ভিডিওটা ছেড়ে দিয়েছি। আলমারিতে কোথায় বাসন এটা সেটা করে সব ভিডিও করেছে। আর আমি আসল ভয়েসটাই দেবো ভেবেছিলাম, কিন্তু আমাদের এখানে মাইক বাজছিল আর ঠাকুরের গান বাজছিল, যদি আবার কপিরাইট পড়ে, সেই জন্য আসল ভয়েসটা আমি অফ করে এমনি ভয়েস আবার দিলাম। এই যে তারপর নিজে নিজে আবার আয়না দেখে ভিডিও করছে। তো এবার ঠাকুরকে যে মালাগুলো পরিয়েছে সেগুলো আমি তোমাদের সাথে এবার শেয়ার করব। সব পরানো হয়েই গেছে মোটামুটি, আর কিছুটা বাকি আছে। বাইরেও মালা দেবে, তারপর মনসা তলায় অনেক কিছু এখনো বাকি আছে, দেয়া হয়ে যাক। আর ভিডিওটা বড় হয়ে গেছিলো বলে অন্য একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম। এই যে আমাদের সব মনসা তলায় দেওয়া হবে।
তো মালা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। তো আমি আর দিইনি, ওই দিয়েছে মালাগুলো। আমি এখানে গাছগুলো সব বসাচ্ছি, একটা বসানো হয়ে গেছে, আবার একটা বসাবো। গাছগুলো গোড়া শুধু নয় কিন্তু ডাল এরম সময় ধরবে না, কিন্তু আমার ফেলে দিতে ইচ্ছা করছিল না। এত সুন্দর তরতাজা ডাল আর পাতা, মনে হচ্ছে রেখেই দিই। ভাবলাম বসাই, হয় হবে, না হয় না হবে। তারপরে সব গাছগুলো এক এক করে বসিয়ে নিচ্ছি, নিয়ে দুপুর অবধি ভিডিও করেছিলাম। তারপরে যে ভিডিওটা আছে সব পরের দিনেরই, মানে সেই দিনের আর ভিডিও করিনি, কারণ আমি তো আর বাইরে বেরোইনি যে ঠাকুরের ভিডিওগুলো করব। সেগুলো তোমাদের কালকে কিছুটা নিয়ে ভিডিওটা আমি দেবো। এখানে একদিনেরই পুজো, মানে এক রাতেরই ব্যাপার, সারা রাত জেগে সবাই দেখে। আর পরের দিন কিছু থাকে না, রক্ষাকালী পুজো তো সব একদিনেই ভোরে বিসর্জন হয়ে যায়, শুধু সেই দিনটাই সবাই মজা করে। আর গোপাল সোনাদের গোলাপ ফুলের পর যখন রজনীগন্ধার মালাটা দিয়েছিল, যে বন্ধুরা দেখো কি সুন্দর দেখতে লাগছিল গোপাল সোনাদেরকে, খুব ভালো দেখতে লাগছে। এই যে এখানে আমার রাধা কৃষ্ণকে দেয়া আছে, এখানে আছে জগন্নাথকে দেয়া, আর বাইরে এখানে তারা মা, মা মণ্ডলা, সিংহবাহিনী ঠাকুর, রাজবলহাটের সবাইকে দিয়েছে। আর এখানে তো সবাইকে দেখালাম, সব ঠাকুরকেই পরিয়ে দিয়েছে। তো তারপরে যেটা রান্না হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। সেই দিন আমাদের নিরামিষ হয়েছিল, সেই জন্য এখানে হয়েছিল আলু পোস্ত আর সয়াবিনের তরকারি, আর এখানে ছিল লেবু, গন্ধরাজ লেবু। তো এই দিয়ে খাওয়া হয়েছিল। আর এই যে ভিডিওটা, এগুলো হচ্ছে পরের দিনের ভিডিও। এখানে আমি দুধ খাচ্ছি বলে টমি বুড়ি চলে এসেছে। ও দুধ খেতে ভালোবাসে, আমি যখনই দুধ খাই বসে ও ঠিক চলে আসে। আর এই যে ডিশ রাখা আছে, আমার খাওয়া হয়ে গেলে আমি ওকে একটু দেবো। যেখানে বসে আছে, ঠান্ডা বলে আমরা ছোট ঘরে আছি, ও চলে এসছে আমাদের সাথে, এসে চুপ করে শুয়ে পড়েছে। এবার এখানে বসে আছি, এই ঘরটায় এত গরম পড়েছে। আর এটা পরের দিনের গোপাল সোনাদেরকে আমি খেতে দিয়েছিলাম, যেদিন ছিল লোকনাথ পুজো, রবিবার। তো এটা ছিল রবিবারের ভিডিও। দুদিন তো আর ভিডিও পোস্টই করলাম না, রবিবার 3 দিন হয়ে গেছে না, শনিবার দিনকে ভিডিও দিয়েছিলাম। হ্যাঁ, রবিবার আর সোমবার ভিডিও দেওয়া হয়নি। রবিবার এখানে রান্না হয়েছিল কলা ভাজা, শাক ভাজা, আমি তোকে দেবো, মাছ ভাজা, করলা আলু ভাজা, বেগুন ভাজা, এখানে ছিল মাছ, বাটা মাছও ছিল আর কাটা পোনা মাছও ছিল, আর এখানে ছিল শেষ পাতে চাটনি আর পাঁপড়। ভিডিওটা বলবি তো, এখানেই শেষ করলাম, আগামীকাল আসবো। আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম, আর কাল আসবো দেখ নতুন একটা ভিডিওর সাথে। তো টাটা বন্ধুরা। আমাকে বললো আমি বলবো, বলে আর বলতে পারেনি, আর লজ্জা পাচ্ছে।